বর্তমানে সিলেটের সবচেয়ে ফেমাস 5 স্টার হোটেল বলা হয় এই হোটেলটিকে, যার ভেতরে সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল, মানে একটা স্টার ক্যাটাগরির হোটেলে যা যা থাকা দরকার সবকিছু কিন্তু এর ভেতরে পেয়ে যাচ্ছেন। আমরা এই হোটেলে ছিলাম 2 রাত, আর এই হোটেল থেকে সিলেটের বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, যেমন বিছানাকান্দি এবং পান্থুমা ঝর্ণা। চলেন এই ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওকে, বেলা দুপুর 3টায় আমরা এই হোটেলে চেক ইন করি। হোটেলের নাম গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলের লবিটা ভাই সেই খুবই আই কমফোর্টেবল লাগছিল, সাথে কয়েকটা শপ, কিন্তু এই সবগুলা সবকিছুর দাম কিন্তু অনেক বেশি, এবং লবির পাশে একটা গেম জোন। ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করে আমরা চলে যাই আমাদের রুমে। এটি ডিলাক্স কিং ক্যাটাগরির একটা রুম। রুমের সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মেঘালয়ের পাহাড়। হ্যাঁ, রুমে বসেই পাহাড়, বৃষ্টি, রোদ এবং স্পেশালি সিলেটের এয়ারপোর্ট এরিয়াটা দেখতে পাবেন। মানে রুমটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে, তবে একটা বারান্দা থাকলে আরো ভালো হতো। এই রুমের পার নাইট ভাড়া হচ্ছে 8,500 টাকার আশেপাশে। রুমের সাথে পাচ্ছি দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস এবং টুকটাক আরো কয়েকটা সার্ভিস হয়তো পাবো, সেটা একটু পরে বলছি। এবার হোটেলটার লোকেশনটা একটু বলি। শহর থেকে 6 কিলোমিটার দূরে এই হোটেলের অবস্থান। সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথেই, মানে এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তবে গাড়িবুক অ্যাপ ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই এই হোটেল পর্যন্ত চলে আসতে পারেন। গাড়িবুক হচ্ছে একটা ইন্টারসিটি কার রেন্টাল অ্যাপ। আপনি দেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এই গাড়িবুক অ্যাপ ব্যবহার করে। আর এই ঈদে তো আপনারা লম্বা ছুটি পাচ্ছেনই, ছুটিতে ঘোরাঘুরির জন্য ব্যবহার করতে পারেন গাড়িবুক অ্যাপ। এই ঈদে বাড়ি যাওয়া অথবা বাড়ি থেকে ফেরার জন্য ব্যবহার করতে পারেন গাড়িবুক অ্যাপ, এবং ট্রিপ কমপ্লিট করলে আপনিও যুক্ত হয়ে যাবেন 1 লক্ষ টাকা ক্যাশব্যাক ক্যাম্পেইনে। 50 জনেরও বেশি পাবেন সর্বোচ্চ এই 1 লক্ষ টাকা। তাছাড়াও এই প্রোমো কোডটা ব্যবহার করলেই ইন্টারসিটি যে কোনো ট্রিপে পাবেন 500 টাকার মতো কনফার্ম ডিসকাউন্ট। বিস্তারিত আরো পেয়ে যাবেন কমেন্ট সেকশনে। দুপুরে খাবার আমরা এখানে অর্ডার করি 2টা চিকেন বিরিয়ানি, খেতে খুবই দুর্দান্ত ছিল। এবার যদি দামের কথা বলি, এক একটা বিরিয়ানি প্রায় 1000 টাকা। লাঞ্চ করার জন্য এটাই হচ্ছে এখানকার সবচেয়ে কম দামি খাবার। তবে এক একটা বিরিয়ানির কোয়ান্টিটি যেমনটা ছিল, দুজন কিন্তু লাইটলি শেয়ার করতে পারবেন। ওকে, আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। আজকের প্ল্যান কিন্তু বিশাল। এখন যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করার জন্য। আজকের ব্রেকফাস্ট ডিটেলে দেখাতে পারছি না, নিচে আমাদের জন্য সিএনজি ওয়েট করছে। হ্যাঁ, আজকে আমরা 2টা জায়গা দেখবো, একটা হচ্ছে পান্থুমা ঝর্ণা এবং বিছানাকান্দি। সারাদিনের জন্য আমরা সিএনজিটা ভাড়া করি 1,500 টাকা দিয়ে। প্রথমে আমাদেরকে যেতে হবে গোয়াইনঘাট বাজার। রাস্তার কাজ চলমান, তাই যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, মানে বিরক্তিকর। ওকে, আমরা 2,500 টাকা দিয়ে একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করি। প্রথমে যাচ্ছি পান্থুমাই ঝর্ণা দেখার জন্য। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। যাওয়ার সময় নদীর দুপারে মানুষের জীবনযাত্রা আপনাকে বেশ মুগ্ধ করবে, পাশাপাশি এই প্রাকৃতিক সৌন্দর্য, আর এর সাথে যদি যুক্ত হয় বৃষ্টি, তাহলে তো ভাই সেই সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। হ্যাঁ, পান্থুমাই গ্রামের পাশে মেঘালয় থেকে ছুটে আসা এই ঝর্ণার নাম পান্থুমাই ঝর্ণা বা বড়হিল ঝর্ণা। আর এই ঝর্ণার জল থেকে সৃষ্টি হয় এই পিয়াইন নদী। এই জায়গা থেকে ঝর্ণার খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কারণ মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া নাই, তাই নদীর হাঁটু পরিমাণ জলে নেমে ঝর্ণাটা খুব ভালোভাবে আমরা এনজয় করি। এই ঝর্ণা দেখা শেষ করে এখন যাচ্ছি বিছানাকান্দি দেখার জন্য। নৌকায় করে যেতে সময় লাগবে তাও 1.5 থেকে 2 ঘন্টার মতো। হ্যাঁ, এটাই আমাদের সেই বিছানাকান্দি। এখানে এসে প্রথমে যেটা করতে হবে, শীতল জলে স্নানটা সেরে নিতে হবে। সে কি শান্তি রে ভাই। তারপর শেষ বিকেলে কিছুটা সময় এই পাথরের উপরে বসে পাহাড় এনজয় করা। ওই দিনের গল্প মোটামুটি এখানে শেষ। রাতে জাস্ট হোটেলে এসে বুফে ডিনারটা এনজয় করি। এখানে বুফে ডিনারের পার পারসন প্রাইস 2900 টাকা। এই প্রাইসটা কিছুটা বেশি মনে হলো এখানকার আইটেম কনসিডার করলে, বাট খাবারের টেস্ট কিন্তু দারুণ। সকালটা শুরু হয় বুফে ব্রেকফাস্ট দিয়ে, বাংলা, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। হোটেলের 10 তলায় একটা সুইমিং পুল, 11 তলায় খুবই সুন্দর একটা স্কাই রেস্টুরেন্ট, আর 9 তলায় একটা এক্সক্লুসিভ লাউঞ্জ। মানে যারা এখানে একটু বেশি টাকা দিয়ে থাকে তাদের জন্য এই লাউঞ্জটা। এখানে বসে খাবার দাবারও করতে পারবেন। তাছাড়াও এই ফ্লোরে করতে পারবেন জিম ফ্রিতে। দুপুরে আমরা আবারও বিরিয়ানি অর্ডার করি, তবে আজকে একটা, দুজনে শেয়ার করে নিব। বিকেলের সময়টাতে আমরা চলে আসি দোতলার সিনেপ্লেক্সে। দেখলাম জঙ্গলি সিনেমা। পার পারসন টিকিটের প্রাইস 500 টাকা। এই সিনেমাটা দেখে পুরো টাকাটাই লস মনে হচ্ছে। একদম নিচের তলায় সন্ধ্যার পরে চলে আসি তাদের কফি শপে। চলছে লাইভ কনসার্ট। কফি শপে সবকিছুর দাম কিছুটা রিজনেবল মনে হলো আমার কাছে, আর জায়গাটাও কিন্তু সেই। এখানকার রেস্টুরেন্ট, কফি শপ, সিনেপ্লেক্স, গেম জোন সবার জন্য উন্মুক্ত। মানে বাইরের গেস্টরাও কিন্তু এই সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবে। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করব, তবে এক্সপিরিয়েন্স হচ্ছে বাংলাদেশের ভিতরে সত্যি আমরা একটা 5 স্টার হোটেলে ছিলাম, এটাই মনে হলো।